মিরসরাই উপজেলার দক্ষিণাংশে অবস্থিত ঐতিহ্যবাহী হাদি ফকিরহাট বাজার। এ বাজারটা অত্র অঞ্চলের একটি পরিচিত ও ব্যস্ততম বাজার। যে বাজারে এখনো সকালের প্রথম রোদ বাজারের ভেতর ছড়িয়ে পড়তেই চোখে পড়ে মাছের সারি, বরফে ঢাকা হরেক রকম মাছ। দরাদরির শব্দের সাথে মিশে যায় মাছের গন্ধ আর জেলের হাসি। বাজারে প্রবেশ করলেই মনে হয় গ্রামীণ জীবনের সবচাইতে দরকারি আর প্রাণের খাদ্য যেন এখানেই জমে আছে। বলতে গেলে এই বাজারটা একটা ঠিকানা নয়, বরং মানুষের মনের হাট বসে এই বাজারে। আশেপাশে বয়োবৃদ্ধরা এখনো সকাল অথবা বিকেলে একবার হলেও বাজার ঘুরে যায়। বাজারে রবি ও বুধবারে সাপ্তাহিক হাট বসতো। গ্রামের সবুজ ক্ষেতের সবজি, কুপিবাতি জ্বালিয়ে পুকুর, খাল, দরিয়ার তাজা মাছ, বরফ দেওয়া ট্রলারের মাছ বিক্রি করার স্মৃতি, সাথে আশপাশের জনপদের নিত্য প্রয়োজনীয় জিনিস একসঙ্গে মিশে যেত। এক কথায় সবজি, জেলের মাছ আর মানুষের কোলাহলে এখনো ভরে ওঠে এ বাজার। তখন সকাল গড়াতেই ক্রেতা বিক্রেতার কোলাহলে হাটের মাটি পর্যন্ত কাঁপত। আজও সেই ছাপ আছে, কিন্তু আগের সেই উচ্ছ্বাসটা যেন একটু থমকে গেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাজারটাও বদলেছে। রবিবার আর বুধবারের বিকেলে বাজারে পৌঁছালে দেখা যেত দোকানিরা ত্রিপল টেনে দোকান সাজাচ্ছেন। কুপিবাতি, কেরোসিনের হারিকেন বাঁশের খুঁটিতে বেঁধে রাখতেন। সবজির সারিতে বিছিয়ে রাখা পাটের বস্তায় হরেক রকমের শাকসবজিতে ভরে যেত। মশলার দোকানে কাঁচা হলুদ, শুকনা মরিচ ও ধনে জিরে গুঁড়োর সুবাসে বাতাস গাঢ় হতো। আর এখন সেসব জায়গায় দখল করে নিয়েছে এলইডি বাল্ব। তবু পুরনো দিনের সরলতা এখনো রয়ে গেছে। একটা সময় ছিল যখন হাদি ফকিরহাটের হাট মানে আশেপাশের গ্রামের উৎসব। নতুন ধান উঠলেই পিঠা পায়েস, ঈদের আগে নতুন কাপড়, পূজার আগে মশলার কড়া গন্ধ, সবই এই বাজারের চারপাশে ঘুরত। আজ কোলাহল কমলেও সেই স্মৃতির গরম গরম রুটি পরোটা এখনো টাটকা। যে বাজার মানুষের হাসি কান্না, লাভ ক্ষতি, ছোট বড় স্বপ্ন জোড়া দেয়, তার প্রান্ত একদিনে ফুরায় না। ভবিষ্যৎ হয়তো অন্যরকম, আরো শৃঙ্খলা, ভালো রাস্তা, নির্দিষ্ট মাছ সবজির কর্নার, তরুণদের পরিচালিত ডিজিটাল দরপত্র। কে জানে, এ বাজারটাই হয়তো গ্রামের আধুনিক বাজারের আদর্শ বানাবে নিজেকে। প্রায় প্রতিদিন সন্ধ্যায় বসে কাঁচা তরকারির পাইকারি হাট। আশপাশের কৃষকেরা সবজি এনে জমায়, আর পাইকাররা ট্রাকে বোঝাই করে নিয়ে যায় দূর দূরান্তের হাট বাজারে। সবজির এই যাত্রা শুধু ব্যবসা নয়, এক প্রকার গ্রাম থেকে শহরে প্রাণের স্রোত বয়ে নিয়ে যাওয়া। পুরো মিরসরাই উপজেলার মধ্যে এ বাজারের স্বর্ণকারেরা তাদের ব্যবসায় এখনো তার সক্রিয়তা ধরে রেখেছে। বিশেষ করে স্বর্ণকারদের দোকানগুলো এ বাজারকে করেছে অনন্য। তবে মানতেই হবে, এখন আর আগের মতো দিনের পর দিন চলা হুল্লোড় নেই। দুপুর গড়ানোর আগেই বাজারের কোলাহল থেমে যায়। বর্তমানে এ বাজার ফার্নিচারের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছে। এখানে তৈরি হওয়া ফার্নিচারের মান ও নকশার কারণে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। ধীরে ধীরে এটি একটি সমৃদ্ধ ফার্নিচার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
এ বাজারের কামারের দোকানগুলোতে তৈরি হয় অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন জিনিস, যা আজও মানুষের কাছে বিশেষ আকর্ষণীয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের একেবারে গা লাগানো এই বাজারটা। প্রতিদিন অসংখ্য গাড়ি দ্রুত গতিতে ছুটে যায় এই পথ ধরে। বাজারের ভেতরেই আছে একটি হাই স্কুল, একটি মাদ্রাসা, একটি নুরানি মাদ্রাসা আর একটি প্রাইমারি স্কুল, যেখানে শত শত শিক্ষার্থী প্রতিদিন আসা যাওয়া করে। স্বাভাবিকভাবেই বাজারে সবসময়ই থাকে ভিড় ও জনসমাগম। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকদের একটাই দাবি, অবিলম্বে যেন এই রাস্তায় একটি ফুট ওভারব্রিজ তৈরি হয়। একসময় হাদি ফকিরহাট বাজার শুধু ব্যবসা বাণিজ্যের স্থানই ছিল না, বরং ছিল এলাকার প্রবীণ গুণীজনদের প্রাণের আড্ডাখানা। অনেক গুণীজন এ বাজারে তাদের ব্যবসা ও পেশায় যুক্ত ছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, রয়ে গেছে কেবল তাদের স্মৃতি। বাজার ঘিরে চলত গল্প, হাসি তামাশা আর বুদ্ধিদীপ্ত আলোচনার সরব উপস্থিতি। তাদের সান্নিধ্যে বাজারটা যেন হয়ে উঠত আরো প্রাণবন্ত, আরো মুখরিত। এই বাজারের স্মৃতির সাথে জড়িয়ে থাকা সেসব লোকদের আমরা আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এ বাজারকে আলোকিত করে গেছেন আরো বহু গুণীজন, যাদের নাম ও ছবি সংগ্রহ করতে না পারার কারণে এখানে উল্লেখ করা সম্ভব হলো না। তবে তাদের অবদানও চিরস্মরণীয়, চির অম্লান। তাদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। প্রকৃতির রূপ, নদীর গান আর মাটির গন্ধ ছুঁয়ে দেখার চেষ্টায় আমাদের এই পথ চলা। আপনাদের ভালোবাসা আর সমর্থনই এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। অনুরোধ রইল প্রথমেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে এই ইউটিউব চ্যানেলকে আপনাদের পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।